আজকে 15ই আগস্ট। দেখুন, প্রতি বছর 15ই আগস্ট বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, মানে যেখানে মানুষের জনসমাগম থাকতো সব জায়গার মধ্যেই মাইকে বা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটা চলতো। তো এই বছর দেখেন, কেউ কেউ একটা কথা আছে, মানে কেউ ছেলে মেয়েরে দিয়া সুনাম অর্জন করে, আর কেউ ছেলে মেয়েরে দিয়া দুর্নাম অর্জন করে। প্রতি বছর হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ পুরা দেশের মধ্যে এই দিনটা পালন করত বঙ্গবন্ধুর স্মরণে। যেমন এখন তার মেয়ের কারণে তার এমন এক অবস্থা হয়েছে যে মানুষ সারা বছর এই 15-16 বছর তাই এইটাকে শোক দিবস হিসেবে পালন করে আসছে। এখন মানুষ বলতেছে কি, কারো পরিবারের শোক তারা রাষ্ট্রীয় শোক হিসেবে পালন করবে না। তো দেখুন, যদি তার এই যে শেখ হাসিনা যদি ঠিকভাবে চলতো, তাহলে কারো কি কোনোভাবে কোনো সামর্থ্য ছিল যে এটাকে এইভাবে বলার, বা প্রতি বছর এত সুন্দর করে এটাকে আয়োজন করতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু খাওয়ায়, পুরা দেশে গরু খাওয়ানো হইতো এই দিনটা পালন করার জন্য। এখন আজকের এই দিনে কোথাও আছে কোনো মানুষ আছে? এখন তো অনেকেই বলে যে গরুর বিরিয়ানি, গরুর গোস্ত খাওয়ার জন্য সবাই একত্রিত হইতো। আসলে এটাকে মানুষকে ভয় দেখানো হতো, চাপ দেওয়া হইতো এই দিনটাকে পালন করার জন্য। তো যদি ওইখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া যায় আর কি, মানুষের উত্থান পতন দুইটাই আছে। সেখান থেকে মানুষ যদি ভালো কাজ করে, সে ভালো কাজের ফল সে অবশ্যই দুনিয়াতেও ভোগ করবে এবং আখিরাতেও ভোগ করবে। আর যদি এই দেখেন না, তার মেয়ের কর্মের ফলের কারণে কিন্তু মানুষ তাকে, তার মৃত্যুবার্ষিকী সে কিন্তু দেশের যাই করুক হয়তোবা করছে, কিছু না কিছু তো অবশ্যই করছে। তো ওই ওই দিক দিয়ে কি কি এখন কি সম্মানটা আছে ওর হের, এ মেয়ের কারণে তো যা সম্মানটুকু ছিল এ মেয়ের কারণে সবটুকুই গেছে। তো আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা অবশ্যই নিজেকে এখান থেকে পরিবর্তন করে নিব। এই যত পাওয়ার, যত ক্ষমতা, আসলে অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত বল প্রয়োগ করা কোনো দিকে কোনো জায়গায় ভালো না। ঠিক আছে, আমরা এই জায়গার থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের সাথে নম্র ভদ্র হয়ে চলাটা সবচেয়ে ভালো এবং বেটার হবে। আশা করি এই যা বুঝাইতে চাইছি হয়তোবা বুঝছেন কিছুটা হলেও।